তো চলো কয়েকটা পার্সেল এসছে অ্যামাজন থেকে। তো চলো পার্সেলগুলো তোমাদের সামনেই খুলছি আর তারপরে বলছি। দাঁড়াও, আগে পার্সেলগুলো খুলে নিই। এই দেখো একটা পাঞ্জাবি, এই দারুণ পাঞ্জাবি। এইটা সাইজটা দেখি, এইটা মনে হচ্ছে সায়নের, আর এইটা মনে হচ্ছে সুবিধের। সিল্কের পাঞ্জাবি। জাম্পস্যুট, জিম্মার জাম্পস্যুট। আর এটা একটা শাড়ি। একটা স্মুদি বানাবো, তো কলা আর এখানে একটু স্ট্রবেরি নিয়েছি। এই যে একটু স্ট্রবেরি কেটে নিয়েছি। স্ট্রবেরিগুলো আমি ধুয়েই রেখেছিলাম। দই দিয়ে বানাবো, চলো বানিয়ে ফেলি। দেখো আরে ব্যাস আর না। আরে আরে এটা তো মিক্সি গুলে দেবে, মেশিনটাই গুলে দেবে। আমি গুলে দিচ্ছি। না তোকে গুলতে হবে না, আমি গুলে দিচ্ছি। না সব দেখি মধুটা নি, আমি ঢালছি বেশি না। ব্যাস ব্যাস থাক, জল দিতে হবে। ছোটি দাও। আরো দিয়ে দেবো কি করে, ব্যাস থাক। আমার বাবার কাজ হচ্ছে 3 এপ্রিল মানে এটা সাত অনুষ্ঠান, আর 6 এপ্রিল মানে কালকে সানডে, পরের সানডে। সো চলো এখন বানাবো একটু পাস্তা। তার জন্য দেখো আমি এখানে এই আগারোর এই রাইস কুকারটা ব্যবহার করছি। এই রাইস কুকারে শুধুমাত্র ভাত নয়, তোমরা সমস্ত কিছুই বানাতে পারো। পাস্তা বানাতে পারো, আমি পাস্তা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। তাছাড়া পোলাও, সুজি, হালুয়া, পায়েস, পরিচ, ওটস সব কিছু এটাতে বানানো যায়। তরকারি, ডাল সব কিছুই করা যায়। তো দেখো জাস্ট আমি এই দিলাম একটুখানি পাস্তা, তার মধ্যে জল দিলাম অল্প একটু, কয়েক ফোঁটা সাদা তেল দিলাম আর একটু নুন দিয়ে আমি এটা আগে বয়েল করে নিচ্ছি। তো বয়েল ওটা হচ্ছে, তো দেখো এটা হচ্ছে আগারো রেগাল রাইস কুকার, ইলেকট্রিক রাইস কুকার। এটার মধ্যে দেখো এরকম দেখতে হয়, খুব সুন্দর। আর এটার মধ্যে এর সঙ্গেই থাকে দেখো এই কর্ড থাকে, যেটা দিয়ে তোমরা রাইস কুকারটা করতে পারবে। একটা
মেজারিং মাগ থাকে, আর একটা থাকে এরকম স্টিমার, আর এটা হচ্ছে একটা সেরামিক কোটের একটা বাউল থাকে যেটার মধ্যে তোমরা রান্না করতে পারবে। আর এটা দেখতে যেমন সুন্দর, এর কাজটাও ঠিক তেমন সুন্দর। এর মধ্যে তোমরা স্টিম রাইস, বয়েল রাইস, সব রকম লো কার্ব রাইস সব কিছু করতে পারবে। আর এটার মধ্যে 750 গ্রাম পর্যন্ত চাল রান্না করা যায়। তো চলো এবার দেখি আমার এটা চালিয়ে দিলাম। দেখো পাস্তাটা যে বয়েল করতে দিলাম, আমি এটা স্টিম রাইসের দিকটাতেই দিলাম। তো দেখো পাস্তাটা আমার বয়েল হয়ে গেছে, আর দেখে নিচ্ছি, দেখো সুন্দর বয়েল হয়েছে। দেখো আমি একটু টিপে দেখে নিলাম, পাস্তাটা যেরকম হওয়ার দরকার ঠিক সেরকমই হয়ে গেছে। তো আমি ওটাকে খালি করে ওই বাউলটা ধুয়ে নিয়ে আবার করে বসিয়ে দিলাম ওর মধ্যে। এবার আমি পাস্তাটা বানাবো। তো পাস্তাটা আমি ভেজ বানাচ্ছি, কোনো রকম নন ভেজ কিছু বা পেঁয়াজ কিছুই দিচ্ছি না। একটু বাটার দিলাম, ওই জন্য আমি বাটারের পরিমাণটা একটু বেশি দিলাম, আর একটু হয়তো কম দিলেও চলতো। তো বাটারটা দেখো আমি যখন মেল্ট হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিচ্ছি একটু অরিগ্যানো, অল্প একটু অরিগ্যানো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অরিগ্যানো দিলে কি একটু টেস্টটা অনেক বেশি হয়, যেহেতু পেঁয়াজ রসুন কিছুই দিচ্ছি না। তো অরিগ্যানো দিয়ে দিলাম, আর একটু দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে বাটারটা, তারপরে একটু ঢাকা চাপা দিলেই না একটু বেশ চটপট করে উঠবে। তো এবার এর মধ্যে আমি পাস্তাটা অ্যাড করে দিচ্ছি। পাস্তাটা অলরেডি আমি নুন দিয়ে বয়েল করে রেখেছিলাম। পাস্তাটা অ্যাড করে অল্প একটু নাড়াচাড়া করছি, একদম সিম্পল ওয়েতে বানাবো। তোমরা এর মধ্যে হোয়াইট সস পাস্তাও বানানো যাবে, আমি একদিন হোয়াইট সস পাস্তাও তোমাদের এর মধ্যে বানিয়ে দেখাবো। হোয়াইট সস বানানো যাবে, রেড সস পাস্তা বানানো যাবে। আজকে আমি জাস্ট এমনি একটু জাস্ট চটপটা পাস্তা, জিম্মার একটু খেতে ইচ্ছে করছে, সেই জন্য এই পাস্তা মশলা দিয়ে একদম ইনস্ট্যান্ট পাস্তাটা বানিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু তোমরা ম্যাগি, চাউ সবই কি কুক করতে পারবে, খিচুড়ি বানানো যাবে। খুবই কাজের জিনিস, আর খুব ঝটপট হয়, পুড়ে যাওয়ার ভয় থাকে না। তোমার ভুলে গেলেও ক্ষতি নেই, নিজে নিজেই বন্ধ হয়ে যায়। দেখো জিম্মা চলে এসছে, আমি মশলা দিয়েছি, আবার একটু মশলা দিয়ে দিল। মানে আমি কিচেনে কিছু করলে জিম্মা চলে আসবে না, সেটা হয় না। তোমরা নিশ্চয়ই আমার ব্লগ যারা রেগুলার দেখো তারা লক্ষ্য করেছো যে জিম্মা কিন্তু চলে আসেই। বাই দ্য ওয়ে, এর মধ্যেই তোমাদের বলে দিই যে আমাদের বাড়ির পরিস্থিতি একেবারেই ভালো না। তোমাদেরকে সবটাই বলবো সুযোগ সুবিধে করে। এখন বলার মতন পরিস্থিতি হচ্ছে না, বা আমারও বলার মতন ক্ষমতা নেই। এই ভিডিওগুলো আমার আগে থেকেই শ্যুট করা ছিল, আর কমিটেড ছিলাম ভিডিওগুলো, তোমরা তো জানো সবই, যে ভিডিওগুলো দিতেই হতো। সেই জন্যে আমি ভিডিওগুলো দিচ্ছি, তা নাহলে কিন্তু আমি এখন এমনি ডেলি ভ্লগ খুব একটা করতে পারছি না, কারণ আমাদের বাড়ির পরিস্থিতি একদমই ভালো না। সবটাই তোমাদের বলবো, তোমরা নিশ্চয়ই আন্দাজ করতেও পারছো। যাই হোক, দেখো পাস্তাটা রেডি হয়ে গেল। একটা ছোট্ট ভ্লগ জাস্ট তোমাদের আমি বানিয়েই রেখেছিলাম, আর এই রাইস কুকারের ভিডিওটা আমার দিতেই হতো। তোমরা আমার মানে নিজেদের মতনই হয়ে গেছো, আমার বন্ধু, তোমাদের কাছে কিছুই লুকোনোর নেই। সেই জন্যে তোমরা বুঝতেই পারছো যে কেন এই ভিডিওটা আমি দিলাম। তো দেখো যাকে যাই হোক, তোমাদেরকে সবটাই বলবো, সময় মতন সবই বলবো। কটা দিন একটু অপেক্ষা করো আর আমার পাশে থেকো। তো এই পাস্তাটা আমার রেডি হয়ে গেল। তো চলো জিম্মাকে দিয়ে দিই পাস্তাটা। দেখো সুন্দর দেখতেও হয়েছে, রিয়েলি এটা কিন্তু টেস্টিও হয়েছে, খেতে খুবই টেস্টি হয়েছে। জিম্মা নে খেয়ে বল। না ক্রিম রোল আজকে আর খেতে হবে না, যা ওইদিকে চলে যা সোফায়। ভালো হয়েছে।